আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্রিপজিশন থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। শুধুমাত্র প্রিপজিশন থেকে কোশ্চেনগুলো থাকবে। এই যে তোমার WBSSCর যে পরীক্ষাটা আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখা যাক তুমি 10-এর মধ্যে কত স্কোর করতে পারো। তাই দেরি না করে চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, খুব ইজি কোশ্চেন দিয়ে শুরু করেছি। হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস। অ্যাফ্রেড এর পর কি বসে? না, অ্যাফ্রেড এর পর সবসময় অফ বসে। অ্যাফ্রেড অফ কখন বোঝানো হয়? না, কোনো কিছু জিনিস বা কোনো কারোর কাছ থেকে যখন আমরা ভীত হই তখন আমরা অ্যাফ্রেড অফ ব্যবহার করি। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নম্বর 2, সি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। গুড এর পর অ্যাট বসে কখন? না, কোনো স্কিল, কোনো সাবজেক্টের কোনো দক্ষতা বোঝানোর জন্য অ্যাট বসানো হয়। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। যেমন গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট সিঙ্গিং, এরকম আমাদের দক্ষতা প্রকাশ করার জন্য আমরা প্রধানত গুডের পর অ্যাট ব্যবহার করি। কোশ্চেন নাম্বার 3, হি ইনসিস্টেড ড্যাশ গোয়িং দেয়ার এলোন। ইনসিস্টেড এর পর অন বসে এবং তারপর ভার্বের সাথে আইএনজি করতে হয়। খেয়াল থাকবে। তাহলে ইনসিস্টেড অন কোনো কিছুর উপর জোর খাটানো বা জিদ দেখানো। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, সি হ্যাজ বিন সাফারিং ড্যাশ ফিভার ফর 2 days। তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ 2 দিন ধরে জ্বরে ভুগছে। সাফারিং এর পর ফ্রম কখন বসানো হয়? না, কোনো রোগ হোক বা কোনো প্রবলেম হোক, সে থেকে যখন আমরা কষ্ট পাই তখন আমরা সাফারিং ফ্রম হেডেক, সাফার ফ্রম পোভার্টি, এই সমস্ত কথা বলে থাকি। তাহলে সাফারিং ফ্রম ফিভার, অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 5, হি ইজ ম্যারিড এ ডক্টর। ম্যারিড এর পর সবসময় মনে হয় উইথ বসিয়ে দিই, কিন্তু মনে রাখবে যে ম্যারিডের পর একটাই ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে টু। ম্যারিড টু এ ডক্টর। কোশ্চেন নাম্বার 6, দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন অন টাইম। অ্যারাইভড এর পর অ্যাট বসানো হয় যদি কোনো ছোট জায়গা হয়। অ্যারাইভডের পর ইন বসানো হয় যদি হতো সিটি বা কান্ট্রি। তাহলে অ্যারাইভড অ্যাট স্টেশন, অ্যারাইভড অ্যাট এয়ারপোর্ট বা অ্যারাইভড অ্যাট ভিলেজ। আর যখন সিটি বা কান্ট্রি হয় তখন অ্যারাইভড ইন হয়। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, হি ইজ রেসপন্সিবল দিস মিস্টেক। রেসপন্সিবল এর পর ফর বসানো হয় কোনো কিছুর জন্য দায়ী বোঝানোর জন্য রেসপন্সিবল ফর হয়। অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, সি ইজ ফন্ড এর পর সবসময় কি বসানো হয়? অফ। কোনো কিছুর অনুরাগীর জন্য আমরা ফন্ডের পর অফ বসানো হয়, কোনো কিছুকে খুব বেশি পছন্দ করা, লাইক ভেরি মাচ। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, অফ। কোশ্চেন নাম্বার 9, হি কনগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। কনগ্রাচুলেট দিয়ে কোনো একটা ব্যক্তিকে যখন কনগ্রাচুলেট করা হয় তখন অন বসানো হয়। কনগ্রাচুলেট সামওয়ান অন সামথিং। তাহলে আমাকে সে কনগ্রাচুলেট করেছিল, মি আমাকে, তারপর অন বসাবো দিয়ে সামথিং কোনো কিছুর জন্য। তাই অপশন বি হবে সঠিক উত্তর। এটি আমাদের 10 নম্বর কোশ্চেন। চলো চটপট কমেন্ট করো যে তোমার কত স্কোর হলো। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 2018। তাহলে এটাও কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে একটা কাজকে করে আসছে কিন্তু নির্দিষ্ট সময়কে এখানে রিফার করা হয়েছে, তাই এখানে ফর না করছে আমরা কি বসাবো? না, অপশন এ হবে সঠিক উত্তর, সিন্স। একটা স্পেসিফিক টাইম, পয়েন্ট অফ টাইমের কথা বলা হয়েছে, তাই অপশন এ হবে সঠিক উত্তর।